হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? মুভমেন্ট অফ ইনার্সিয়া। এবং মুভমেন্ট অফ ইনার্সিয়ার এটা হচ্ছে 3 নম্বর ক্লাস হলো। এর আগে আমরা অলরেডি দুটো ক্লাস করেছি, সেখানে আমরা পয়েন্ট মাস, তার মুভমেন্ট অফ ইনার্সিয়া কীরকম আসবে তার কিছু প্রবলেম করেছি। তারপরে যেগুলো লেমিলার শেপ, সেই লেমিলার শেপ করেছি। লেমিলার শেপের মধ্যে রড, তারপরে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল করেছি, রড, তারপর ট্রায়াঙ্গেল শেপ। তারপর আমরা দুটো এক্সিসের থিওরেম, যেটা প্যারালাল এক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম। তারপর সিলিন্ডারের এক্সিস বরাবর আমরা করেছি। একটা সিলিন্ডার মানে এরকম টাইপের একটা সিলিন্ডার যদি আমরা কনসিডার করি, তাহলে সিলিন্ডারের এই এক্সিস বরাবর আমরা তার মুভমেন্ট অফ ইনার্সিয়া কত পেয়েছি না, মুভমেন্ট অফ ইনার্সিয়া যদি এটা সলিড হয়, সলিড, তাহলে আসবে হাফ এম আর স্কোয়ার, এর রেডিয়াসটা আর মাস, টোটাল মাস হচ্ছে এম। আর এটা যদি হয় হলো সিলিন্ডার, তো হলো সিলিন্ডারে আছে এম আর স্কোয়ার, মুভমেন্ট অফ ইনার্সিয়া। এখানে এমটা হচ্ছে মাস, এখানে আরটা রেডিয়াস, এটা হচ্ছে সলিড। তাহলে সলিড সিলিন্ডার, হলো সিলিন্ডার। এরপর সেখানে আমি লাস্টে একটা ট্রিক্স দিয়েছিলাম যে এক্সিস যদি এভাবে রোটেট করে, মানে এক্সিসটা কি আসছে, এক্সিসটা হচ্ছে মিড পয়েন্ট বা সিজি বলবো, পাসিং থ্রু দ্য সিজি অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশন অফ দ্য সিলিন্ডার, সে হলো হোক বা আমাদের সলিড সিলিন্ডার হোক। এই যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনের সঙ্গে কি আসবে, প্যারালাল আসবে। মানে এই যে এক্সিসটার রেসপেক্টে যদি আমরা মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করি, মানে ধরো যে এটা আমার পেনটা, এই এক্সিসটা, এটা মানে দুটো পেন যদি আমরা দেখাই, এটা এই এক্সিসটা, বা যদি আমরা এই কলমের সাপেক্ষে দেখাই এই এক্সিসটা, আমরা এই এক্সিসের সাপেক্ষে ক্যালকুলেট করেছি। পেনটা যদি এর ভিতরে ঢুকে দিই, এটা এক্সিস, এই যে পেনটা এভাবে রোটেট করেছি। এবার আমরা এইখান থেকে যদি এরকম ভাবে রোটেট করাই, তাহলে মুভমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, সেটা থেকে আজকে আমাদের ক্লাস শুরু। এরপর কত দূর যাওয়া যায় দেখা যাক। সলিড সিলিন্ডার আছে, হলো সিলিন্ডার আছে। তো ফার্স্টে আমরা এখানে একটা সিলিন্ডার ড্র করছি। সেই সিলিন্ডারটা আমরা কনসিডার করে নিলাম যে এটা হচ্ছে সলিড সিলিন্ডার করছি। হ্যাঁ, সলিড সিলিন্ডার। এইটা অ্যাক্সিসটা সিজি রেসপেক্টে রোটেট করছে, এটা আমরা ধরে নিলাম। এটাকে এবি ধরে নিয়েছি অ্যাক্সিসটা, এবি রেসপেক্টে আমাদেরকে মুভমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে হবে, আই এবি, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে। তো এখানে দেখো আইবি ক্যালকুলেট করার জন্য আমরা কি কনসিডার করবো ভালো করে দেখো না, এই অ্যাক্সিসের থেকে এক্স ডিস্টেন্সে ডি এক্স থিকনেস, এক্স ডিস্টেন্স, থিকনেস হচ্ছে ডিএক্স, ডিস্টেন্সটা এক্স বাট থিকনেস হচ্ছে ডিএক্স। এখানে ছোট আমরা একটা ডিস্ক কনসিডার করলাম, মানে আমরা যদি সিলিন্ডারকে পুরো ক্রস সেকশন করি, ক্রস সেকশন করতে করতে কিরকম টাইপের পর ডিস্ক পাবো না, এটা যেহেতু সলিড সিলিন্ডার, ডিস্ক মানে এরকম টাইপের একটা পাবো, এরকম টাইপের একটা শেপ আসবে পুরো সিলিন্ডারকে। এখানে যদি ছিদ্র আছে, ওই ছিদ্রটা থাকবে না, ছিদ্রটা ধরুন এক্সিস আর যে হোলটা আছে, এইভাবে আমরা একটা এলিমেন্ট পাবো কাটতে কাটতে। এই যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টটা, এই এক্সিসটা দেখো কতটা ডিস্টেন্স আছে, আমি যদি দেখাই এই এলিমেন্ট সামথিং কিছু এরকম একটা ডিস্টেন্স আছে। আচ্ছা, এর উপরে একটা এক্সিস থাকবে না, এরকম ভাবে একটা এক্সিস থাকবে তো, যেটা সিজি রেসপেক্টে পাস করবে। হ্যাঁ, এই পয়েন্টটা সিজি রেসপেক্টে, এটার মুভমেন্ট অফ ইনার্সিয়া করো না। মুভমেন্ট অফ ইনার্সিয়া আমরা দেখেছি কি, যে ডিস্কের যদি এই পয়েন্টটা হয়, মানে এই বরাবর ওই যে প্লেন আছে, ডিস্কের যে প্লেন, সেই প্লেনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয়, সেই এক্সিসের ফর্মুলা আমরা জানি কত, হাফ এম ইন্টু আর স্কয়ার, যেখানে রেডিয়াসটা আর। এরপর যখন এটাকে কি করে দিই, প্যারালাল এক্সিস করে দিই, তখন আমাদের পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম থেকে ফর্মুলা আসে কত, 1/4 এম ইন্টু আর স্কয়ার, 1/4 এম আর স্কয়ার, কারণ দুটো এক্সিস সমান হয়, মানে এই একটা এক্সিস, এই একটা এক্সিস, দুটো এক্সিস যদি আমরা ধরে নিই 2 অফ এক্স, আর এটাকে জেড ধরে নিলাম, ইকুয়াল টু কত আসবে, আই অফ জেড। তার মানে আই এক্স ইকুয়াল টু কত আসছে, আই এক্স ইকুয়াল টু হচ্ছে 1/4 চলে আসছে না, যেহেতু এই ভ্যালুটা তো হাফ, তাহলে 2 মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এই ভ্যালুটি চলে আসছে। বোঝা গেল তাহলে কত, 1/4 এম ইন্টু আর স্কোয়ার, এই ফর্মুলাটি আসবে। সেই এক্সিসটা কি না, সেই এক্সিসটা ধরো এখানে আমি ড্র করছি, এই এক্সিসটা, এটাকে ধরলাম সিডি বা সিজিও ধরতে পারো, সিডি এক্সিসে ধরো। এখন এই দুটো এক্সিস নিজেদের মধ্যে কিভাবে আসে ভালো করে দেখো। এই দুটো নিজেদের মধ্যে কি আসে না, এইটাই বরাবর আছে, এটাই বরাবর আছে, এরা কিছু প্যারালাল এক্সিস। তাহলে প্যারালাল এক্সিসের থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আই এ বির ভ্যালুটা কত আসবে দেখো, আই এ বি ইকুয়াল টু আসবে আই অফ সিডি। কারণ দেখো এই যে সিডি এক্সিস যেটা, সেটা তো সিজি দিয়ে মুভ করছে, সিও এম সেন্টার অফ মাস দিয়ে মুভ করছে, নাহলে কিন্তু প্যারালাল এক্সিস থিওরেম
আমরা অ্যাপ্লাই করতে পারবো না। একটা অ্যাক্সিসে কি হতে হবে না, মাস্ট পাস করতে হবে সিজি দিয়ে। সেই সিজিটা হচ্ছে সিডি, তাহলে এটাকে আমি সিজি লিখে দিলাম। প্লাস এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত ধরেছি দেখো, এক্স, ডিস্টেন্সের স্কোয়ার হয় টোটাল মাস কার, এই যে ডিস্ক যেটা ধরেছি এলিমেন্টারি ডিস্ক তার, তাহলে সেটাকে আমি স্মল ডিএম ধরে নিচ্ছি, ডিএম ইন্টু এক্স স্কোয়ার। এই যে মাসটা, সেই মাসটাকে ধরে নিচ্ছি আমরা ডিএম। তার মানে এখানে আমরা ডিএমটা একটু লিখে দিই তোমাদেরকে। ধরো মাস অফ এলিমেন্টারি ডিস্ক ইজ ডিএম। ডিএম ইকুয়াল টু কত না, এইখানে যে টোটাল মাস কিভাবে ডিস্ট্রিবিউশন আছে, টোটাল মাসটা দেখো ভলিউমে ডিস্ট্রিবিউশন, কারণ এটা সলিড মিন্স হচ্ছে পুরো ভলিউমে ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে ভলিউম ডিস্ট্রিবিউশন থাকলে এটা আসবে রো মাস পার ইউনিট ভলিউম। আর এটার হচ্ছে কত এরিয়া কত আসবে দেখো, পাই আর স্কয়ার ক্রস সেকশনের এরিয়া, আরটা তো এখানে সেম থাকবে, ওর আর এর আর সেম থাকবে, তাহলে পাই আর স্কয়ার মানে এটা যে রেডিয়াস এটা রেডিয়াস সেম থাকবে ডিস্টেন্স ইনটু পাই আর স্কয়ার ইনটু কি আসবে থিকনেস কত ডিএক্স। বুঝা গেল ব্যাপারটা। এই রো এর ভ্যালু কি হবে না, রো এর ভ্যালু হবে এম ক্যাপিটাল এম মানে টোটাল মাস অফ দা সিলিন্ডার ডিভাইডেড বাই পাই ইনটু আর স্কয়ার ইনটু এল। এর ভলিউম কত না পাই আর স্কয়ার ইনটু এল, এটা হচ্ছে তার ভলিউম, ইনটু এখানে দেখো আর স্কয়ার আসছে ইনটু ডিএক্স, আর একজন পাই থাকছে না, হ্যাঁ, তাহলে পাই স্কয়ার কেটে যাচ্ছে এম বাই এল ইনটু ডিএক্স থাকছে কার না ডিএম এর ভ্যালুটা। এরপর আইসিজির যে ভ্যালু দেখো, আইসিজির ভ্যালু কি 1/4 এম ইনটু আর স্কয়ার। এম মিন্স কি না, যে পার্টিকেলটা আমরা কনসিডার করছি, যে এলিমেন্টটা কনসিডার করছি তার মাস, তার মানে এখানে আই এবি ইকুয়াল টু আসবে, আচ্ছা এখানে আই এবি না করে আমরা স্মল এলিমেন্টের জন্য করছি তো, তাহলে ডি আই এবি করে দিই, এখানে আসবে 1/4 ডি এম ইনটু আর স্কয়ার। ডিএম ইনটু এখানে আরটা দেখো, এই যে ডিস্কটা আর টোটাল আমাদের যে সিলিন্ডার তার কি রেডিয়াস সেম, প্লাস হচ্ছে কত ডিএম ইনটু এক্স স্কয়ার। এরপর আমরা ডিএম এর ভ্যালুটা পুট করব। আচ্ছা ডিএম এর ভ্যালু একটু পরে পুট করছি, তার কারণ এখানে ইন্টিগ্রেশনটা আগে করে নিই। তাহলে দেখো আই এ বি ইকুয়াল টু আসছে 1/4 আর স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএম প্লাস ইন্টিগ্রেশন ডিএম ইনটু এক্স স্কয়ার। দেখো ইন্টিগ্রেশন ডিএম মিন্স কি, তাদের ডিএম যে এলিমেন্টারি পার্টিকেল আমরা কনসিডার করেছি বা এলিমেন্টারি যে ডিস্ক কনসিডার করেছি, এই ডিস্কগুলোর টোটাল মাস, তাহলে ডিস্কগুলোর টোটাল মাস মিন্স টোটাল মাস অফ দ্য সিলিন্ডার, মানে তুমি ধরো এখানে স্মল করে করে প্রায় নাম্বার অফ 1000 টার্ম তুমি ওকে সিলিন্ডারটাকে ছোট ছোট পার্টে ডিভাইডেড করেছো, সবগুলো স্মল ডিস্ক আসবে যেমন চিপসের মতো, তাহলে সেই ডিস্কগুলোর মানে একটার মাস হচ্ছে ডিএম, তাহলে 1000টার কত আসবে মাস, ইন্টিগ্রেশন অফ ডিএম, তাহলে 1000 এর মাস মানে তো ক্যাপিটাল এম, এই জন্য ইন্টিগ্রেশন ডিএমটা চলে আসছে কত ক্যাপিটাল এম। তার মানে 1/4 ক্যাপিটাল এম ইনটু আর স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন, এরপর ডিএম এর ভ্যালুটা পুট করো এম বাই এল ডিএক্স। তার মানে এখানে আসছে এক্স স্কয়ার, এম বাই এল হচ্ছে বাইরে বেরিয়ে গেল ইনটু ডিএক্স, এই যে ডিএম এর ভ্যালুটা আমি পুট করে দিলাম, হয়েছে এম বাই এল কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে এক্স স্কয়ার ইনটু ডিএম, এরপর ইন্টিগ্রেশন করো 1/4 এম আর স্কয়ার প্লাস ইন্টিগ্রেশন লিমিট আগে চুজ করে নাও। দেখো এই এক্স যে এলিমেন্ট আছে সেই এক্স এর এলিমেন্টে এই যদি এই ওই যে এলিমেন্টের ডিস্ক এটাকে ডট ডট করতে এখানে নিয়ে চলে এলো, তাহলে এক্স এর ভ্যালু 0, আবার সরাতে এখানে, অর্থাৎ এক্স এর ভ্যালু টোটাল লেন্থটা আমি কনসিডার করছি যে এল, তাহলে কত আসবে L/2, মানে এখান থেকে এই ডিসটেন্সটা কত আসবে L/2 হাফ, 0 টু L/2। একই রকম নেক্সট আরেকটা পোরশন পড়ে থাকছে এইদিকে, ক্লিয়ার, আরেকটা পোরশন পড়ে থাকছে, তার মানে কি আমরা কি জানি মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কি অ্যাডিটিভ কোয়ান্টিটি, তার মানে কি ডবল আসবে এটা, এবং আমরা যে রেডিয়াসগুলো কনসিডার করছি এখানে যে ডিস্কটা সেটা কিন্তু অবশ্যই সব জায়গায় সেম বা ইউনিফর্ম বডি মিনস সব জায়গায় মাস ডিস্ট্রিবিউশন সেম আছে। তাছাড়া ধরো এদিকটা মোটা হয়ে গেলে এদিকটা সরু হয়ে গেলে তাহলে তুমি ফর্মুলা ইউজ করতে পারবে না, তাহলে তোমাকে এই ভেরিয়েবল যেটা দিয়েছি হাইটও তোমাকে চেঞ্জ হয়ে যাবে, রেডিয়াসও তোমাকে চেঞ্জ হয়ে যাবে। আমরা কি ধরছি এই রেডিয়াসটা যেটা ডিস্কের রেডিয়াস আর এই রেডিয়াস সেম, দ্যাট মিন্স কি এই পার্টিকেলটা এর যে ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন আছে এবং সব জায়গাতে ইউনিফর্ম রেডিয়াস লেন্থ হাইট মোটা সোটা যা বলবে আর কি, ক্লিয়ার। তাহলে 0 টু L/2। আচ্ছা যদি টোটাল করতে যাও তাহলে আমি এটাকে একটু বড় করে লিখছি, তাহলে আমার সুবিধা হবে। এখানে করে দিলাম 1/4
m into r square plus m by l integration 0 to l by 2 x square d x square dx, তাই তো dm এর মানটা আসছে এটা। ওকে, x স্কয়ার ইনটু dx হয়ে গেল, বুঝে গেল। এরপর দেখো আমরা কি বলছি, এটাকে এডিটিভ করে দেবো একবারে, বা লিমিটটা এখানে চুজ করে এখানে এরকম হবে -l/2, ব্যাস -l/2 টু +l/2, ক্লিয়ার হয়ে গেল। মানে l/2 এখানে নিলাম একবার, যেতে যেতে এদিকে নিলাম একবার। তাহলে এই লিমিটটা চেঞ্জ করা যায় কিভাবে, 0 টু l/2 করে এখানে একটা 2 দিয়ে দেওয়া হয় না, ক্লিয়ার। তাহলে এটাকে আমি 0 করে দিলাম, এখানে কি নিয়ে এসেছিলাম 2 নিয়ে চলে এসেছি, ব্যাস। তাহলে এখানে কত আসছে 1/4 mr স্কয়ার প্লাস 2m/l, আর একটু নিচে লিখি, তাহলে এখানে ভ্যালু আসছে কত 1/4 mr স্কয়ার প্লাস 2m/l, এই x স্কয়ার হবে x কিউব ডিভাইডেড বাই 3, লিমিট হচ্ছে 0 টু l/2। তাহলে 0 টু l/2 আমরা এই ভ্যালুটা কি করব না, 0 টু l/2 আমরা ভ্যালুটা পুট করে দেব। তাহলে এরপর লিমিট পুট করে দাও, এখানে লিমিট আসবে কত 1/4 mr স্কয়ার হলো এটা, প্লাস এখানে কত আসছে 2m/l, এটা দেখো l কিউব বাই 3, আর এই 2 এর কিউব মানে কত 8, তাহলে দেখো এই l এখানে l স্কয়ার হয়ে গেল। আচ্ছা, এটা পরের লাইনে লিখছি, এটা স্কয়ার করে, আর এটা হচ্ছে 2, এটা আসছে 4 আর এই 4 মানে হচ্ছে 12 মানে হচ্ছে 30, বা অ্যাড করে দাও, তাহলে আসছে ওটা কালি শেষ। তার মানে আসবে 1/4 mr স্কয়ার প্লাস এখানে আসছে mr স্কয়ার, mr স্কয়ার নয় ml স্কয়ার আছে এটা, হ্যাঁ এটা হচ্ছে তোমার r স্কয়ার, এটা l আছে, ডিভাইডেড বাই 12, আর তো কিছু নেই, ডিভাইডেড বাই 12। ওকে, তার মানে দেখো দুটো আসছে, একটা r ফর্মুলাতে আছে 1/4 mr স্কয়ার প্লাস 1/m/l 12 ml স্কয়ার বাই 12, এরকম একটা ফর্মুলাতে চলে আসছে ml স্কয়ার বাই 12, ml স্কয়ার বাই 12 এটা। তাহলে মনে রাখতে হবে। আচ্ছা, কিভাবে মনে রাখবে দেখো, টিপসটা 1/4 mr স্কয়ার কার জন্য, যে কোনো ডিস্কের জন্য, ডিস্কের কোণ বরাবর না, ডিস্কের যে প্লেনের সঙ্গে প্যারালাল কোন অ্যাক্সিস, প্লেনের সঙ্গে প্যারালাল, পারপেন্ডিকুলার না, তাহলে 1/4 mr স্কয়ার। আর এইটা দেখো রড, একটা রড ধরো, সিলিন্ডারটা একটা রডের মতো না, যখন আমরা রড করেছিলাম কি বলেছিলাম যে রডের যে হাইটটা সেটা নেগলিজিবল করতে বলেছিলাম, তো এখানে তো সামথিং কিছু হাইট আছে, তো রডের ক্ষেত্রে কি হয় ml স্কয়ার বাই 12 হয় না, ভেবে দেখো ml স্কয়ার বাই 12 হয় এই মিডলের রেসপেক্ট, আর এন্ডের রেসপেক্টে 1/3 m ইনটু l স্কয়ার, তাহলে ওটা অ্যাড করে দাও ml স্কয়ার বাই 12, ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যদি হলো সিলিন্ডার করি, তার ক্ষেত্রে দেখো কি আসবে, একই রকম ভাবে স্টিক কাটবো, এই স্টিক কেটে টোটাল মাস একই রকম ভাবে ডিভাইডেড করব, তার ক্ষেত্রে আমাদের অ্যানসার আসবে হলো সলিড সিলিন্ডারের ক্ষেত্রে। তাহলে এরপর আমরা হলো সিলিন্ডারে চলে যাই। এটি একটা হচ্ছে হলো সিলিন্ডার কনসিডার করছি, এটা ঠিক আগের মতনই অ্যাক্সিস, এখানে এক্স ডিসটেন্সে, এখানে হচ্ছে একটা স্টিক, আমরা থিকনেস নিলাম কত dx, এটা হচ্ছে থিকনেস কত নিলাম dx নিলাম, এবার dm এর মাস দেখো, এখানে মাসটা কি হলো, তো পুরো যে সারাউন্ডিং আছে এই যে পেনটা, পুরো সারাউন্ডিং এ মাসটা ডিস্ট্রিবিউশন থাকবে, মিডলটাতে থাকবে না, মানে আসবে 2πr ইনটু থিকনেস dx। তাহলে এখানে dm আসবে কত না, dm আসবে 2πr, এ কি আর আসবে, এই যে রিংটা কেটেছি সেই রিং এরও, আর টোটাল যে আমাদের সিলিন্ডার তার, তাহলে 2πr ইনটু dx ইনটু এখানে সিগমা আসবে, মাসটা কোথায় না পুরো সারফেসের ডিস্ট্রিবিউশন থাকবে, আগে যেমন ভলিউমে ছিল এটা কি আসছে সারফেসের ডিস্ট্রিবিউশন থাকবে। আচ্ছা, এদিকে সিগমার ভ্যালু কত হবে দেখো, সিগমার ভ্যালু হবে টোটাল মাস m আর ডিভাইডেড বাই আসবে 2πr ইনটু l। আচ্ছা, তাহলে এখানে আসছে 2πr dx, তাহলে m/l dx পড়ে থাকছে, m/l ইনটু dx। ওকে, এরপর আমরা এটার যে মাস পেয়ে গেলাম dm, একই রকম এখানে অ্যাক্সিস করব, দুটো অ্যাক্সিস, এটাকে ab করছি, এটাকে cd করছি, তাহলে এখানে iab মানে di আর কি, diab সমান হচ্ছে icd, মানে বাইরে cg ধরে নিচ্ছে একবারে, প্লাস হচ্ছে m ইনটু মানে dm আসবে এটার মাস, dm ইনটু x স্কয়ার, এই ডিসটেন্স মানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। আচ্ছা, এইটার মোমেন্ট অফ ইনারশিয়া কত না, আমরা জানি এই বরাবর অ্যাক্সিস যেটা z অ্যাক্সিস হয়, বা যে অ্যাক্সিসটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার সেটা হয় mr স্কয়ার, এটা হচ্ছে রিং এর ফর্মুলা।
আর যখন সেটা আমরা প্লেনের সঙ্গে প্যারালাল করবো যে দুটো এক্সিস, তার ক্ষেত্রে আরো হাফ মাল্টিপ্লাই মানে হাফ এম আর স্কয়ার আসবে, ডিএম সিজির যে ভ্যালুটা সেই ভ্যালুটা। তার মানে এখানে ডি আই অফ এ বি, যেহেতু আগেরটার মতনই সেম এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। আর আইসিজির ভ্যালুটা কত আসছে দেখো, আইসিজির ভ্যালুটা আসছে 1/2m ইন্টু আচ্ছা ডিএম করে দিই, যেহেতু ডিএম আসবে ডিএম ইন্টু আর স্কয়ার রেডিয়াসের স্কয়ার, প্লাস আসবে এখানে ডিএম ইন্টু এক্স স্কয়ার। একই রকম করো, আই এ বি সমান আসবে হাফ আর স্কয়ার ইন্টিগ্রেশন ডিএম প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন ডিএম ইন্টু এক্স স্কয়ার হলো। একই রকম দেখো ইন্টিগ্রেশন ডিএম আসবে ভ্যালু, তাহলে এখানে দেখো আগের মতনই ইন্টিগ্রেশন ডিএম মানে কি আসবে, ইন্টিগ্রেশন ডিএম মানে কি, এটা তো ডিএম মানে একটা রিং এর, এরকম অনেকগুলো নাম্বার অফ এন ডিভাইডেড করছি আমরা রিং গুলো, তাহলে এরকম নাম্বার অফ রিং এর টোটাল মাস কত আসবে, এম চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ এম আর স্কয়ার প্লাস এখানে ডিএম এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে দেখো এখানে m/2 dx, তার মানে m/2 হচ্ছে বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন আসছে কত x স্কয়ার ডি এক্স, x স্কয়ার dx। এরপর দেখো এখানে আমাদের লিমিট ট্রিট করতে হবে, তাহলে আগের মতনই দেখো এখানে 0 টু l/2, আবার এদিকটা আছে, তার মানে এখানে কি লিমিট আসছে -l/2 টু প্লাস l/2 x এর ভ্যালু, মানে এইখানে যদি আমরা যে রিংটা কনসিডার করছি এলিমেন্টারি রিং, সেটা এখানে নিলে x 0 হলো, এটা হচ্ছে l/2 প্লাস, আবার যখন এদিকে আসবে তখন মাইনাস, x অ্যাক্সিসের ওইদিকে ধরলে প্লাস এদিকে ধরলে মাইনাস, বা এটা মাইনাস ধরলে ওইদিকটা প্লাস আসবে হলো। আবার এখানে দেখো এরপর আমরা এটা কি করব না, এটা 0 লিখে এই জায়গায় 2 দিয়ে দেবো হয়ে গেল, তার মানে আসছে হাফ অফ এম আর স্কয়ার প্লাস 2m/l, আর x স্কয়ার এর লিমিট হচ্ছে x³/3, লিমিট হচ্ছে কত 0 টু l/2, 0 টু l/2, লিমিট পুট করে দিলে আসছে হাফ এম আর স্কয়ার প্লাস 2m/l ইনটু এটা হচ্ছে l³ ডিভাইডেড বাই 3 একের মতো 8 হয়ে গেল। তার মানে এখানে আসছে দেখো l, একটা l কেটে l স্কয়ার পড়ে থাকছে, আর 2 কেটে 4, সেম দেখো 1/2m আর স্কয়ার প্লাস m বাই কত আসছে m/12 l স্কয়ার, ঠিক, হাফ m আর স্কয়ার ডিভাইডেড বাই m/12 ইনটু l স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা একবারে কিভাবে করছি দেখো না, মনে রাখবে কি করে, দেখো যখন সলিড আসছে এখানে 4 আসছে, বাকি ফর্মুলা দেখো সেম। কেন সলিডের ক্ষেত্রে 4 আসছে না, সলিডের যে ডিস্ক তার যে সেন্টার, সেই সেন্টার বরাবর মোমেন্ট অফ ইনারশিয়া কত হাফ এম আর স্কয়ার ইনটু 2 দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে, ওই জন্য কত আসছে 4 চলে আসছে। আর এখানে কি এম আর স্কয়ার হচ্ছে তার সেন্টার মানে সিজি বরাবর, যেটা হচ্ছে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার অ্যাক্সিস, মানে এখানে যদি আমি দেখাই এরকম হবে, এখানে ধরো এইটা হচ্ছে আমাদের ধরে নিচ্ছি এটা হচ্ছে ডিস্কটা, তাহলে এই পেনটা ধরে এরকম, এই অ্যাক্সিসের রেসপেক্টের ফর্মুলা হচ্ছে হাফ এম আর স্কয়ার, মানে এটার মাস এম আর হাফ আসছে, আর আরটা হচ্ছে রেডিয়াসটা। আর এটি যদি হয় যে রিং হয়ে যায়, মানে এই মাসগুলো যদি না থাকে মিডিলে, তখন কি আসবে এম আর স্কয়ার আসবে, ওই জন্য তার সঙ্গে ডবল। আর আমরা তো এই যে অ্যাক্সিসটা যেটা এই সিডি অ্যাক্সিস, সেটা কি করছি আমরা, এইটা অ্যাক্সিস আসছে আর একটা অ্যাক্সিস কোন ডিরেকশন আসছে বলতে এই যেটা, বা এই যে অ্যাক্সিসটা, এটা এই অ্যাক্সিসটার সঙ্গে কত আসবে না 2 মাল্টিপ্লাই হয়ে যায়, কারণ দুটো অ্যাক্সিস সমান এটা আর এটা সেম আসছে না, এরকম করা যায় আর এরকম করে কি হবে, এরকম করলে এটাকে যদি ঘুরিয়ে দিই এরকম হয়ে গেল। তার মানে এই জন্য আমরা ওই পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম লাগাচ্ছি ix প্লাস iy সমান iz। এরপর আমরা কি করব না, সিলিন্ডার হয়ে গেল, তাহলে এরপর স্ফিয়ারে চলে যাই। দুটো স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ার আর হোলো স্ফিয়ার। সলিড স্ফিয়ার হোলো স্ফিয়ার, প্রথমে আমরা সলিড স্ফিয়ারের ক্ষেত্রে করছি। সলিড সলিড স্ফিয়ার, হ্যাঁ এটা কার ক্ষেত্রে করছি আমরা, সলিড স্ফিয়ারের ক্ষেত্রে করছি। এই সলিড স্ফিয়ারের যদি আমরা যে কোনো ডায়ামিটার কনসিডার করি, যত ডায়ামিটার আছে সব ডায়ামিটার গুলো দেখো সিজিতে পাস করবে, সেন্টার অফ গ্র্যাভিটিতে। যদি এই ডায়ামিটার রেসপেক্টে করি তাও এটা সিজিতে আসবে, মানে এটা সিজি আসবে, ঠিক আছে। তো পিকচারটাকে আমি আরেকটুকু সোজা করে দিচ্ছি। সলিড স্ফিয়ার, MOI অফ সলিড
স্ফিয়ার, স্মল করে ধরলে আবার বোঝা যাবে না। এটা হচ্ছে এই এক্সিসটা, আর একটা এক্সিস, এটা দুটো সেম এক্সিস আসছে না? এই যে কোনো একটা এক্সিসের রেসপেক্টে যদি আমরা করি, টোটাল ডায়ামিটার রেসপেক্টে সমস্ত মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাবো। তো আমরা এই এক্সিসটা কনসিডার করছি, এভাবে ধরো রোটেশন করছি। এটাকে যদি আমরা ক্রস করি, মানে একদিক থেকে ক্রস সেকশন করে করে আসি, মানে যখন এখানে যদি একটা স্টিক পাই, এই স্টিকটা কিরকম শেপের আসবে কনসিডার করছি। স্টিকটা কিরকম শেপ আসবে? এটা একটা ডিস্ক আসবে, দেখো ভালো করে দেখো, ডিস্ক। মানে যদি আপেলকে আমরা এরকম ভাবে কেটে কেটে যাই, বা আলুকে যদি কেটে কেটে যাই, এরকম চিপস পাই না, আলুটাকে এইভাবে কাটলে তো চিপস পাই, তাহলে চিপসটা কিরকম শেপের আসছে? ডিস্ক শেপ আসছে। যদিও ডিস্ক শেপ আসছে না, তার কারণ আলুটার শেপ হচ্ছে পুরো স্ফিয়ার হয় না, একটু লম্বা চওড়া থেকে যায়। যদি স্ফিয়ার হয় তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই এভাবে ক্রস করলে, বা যে ক্রস সেকশনগুলো আমরা নেব সেগুলো অবশ্যই কি আসবে না, ডিস্ক আসবে। ওকে, তো এই ডিস্কের আমরা মাস ক্যালকুলেট করব, আগের মতনই ডিস্কের মাস ক্যালকুলেট করব, ডিএম বার করব। তারপর আমরা কি ইনফাইনাইট নাম্বার অফ ডিস্ক, ইনফাইনাইট নাম্বার অফ ডিস্ককে একসঙ্গে যদি অ্যাড করে দিই, টোটাল নাম্বার অফ মুভমেন্ট অফ ইনার্সিয়া বা টোটাল মুভমেন্ট অফ ইনার্সিয়া কি আসবে? সলিড যে আমাদের সিলিন্ডার, সলিড যে স্ফিয়ার আছে, সলিড স্ফিয়ারের মুভমেন্ট অফ ইনার্সিয়া আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এর ফার্স্টে আমরা মাসটা ক্যালকুলেট করি, ডিএমটা। এই যে আমরা এলিমেন্টটা নিয়েছি, তাহলে মাস অফ এলিমেন্টারি, আচ্ছা ডিসটেন্সটা বলে দিই, এক্সিসের রেসপেক্টে, মানে এই যে এক্সিসটা, এই এক্সিসের রেসপেক্টে এটাকে আমরা এক্স ধরেছি, আর এই থিকনেসটা ডি ধরেছি, থিকনেসটা ডিএক্স, আর এই এক্সিসের রেসপেক্টে, মানে বা আর তুমি ভাবতে পারো যে সিজির রেসপেক্টে, ঠিক আছে, সিজির রেসপেক্টে ডিসটেন্সটা ধরো, ওই এক্সিসটা তুমি বাদিয়ে দাও না, ব্যাস ব্যাস, কারণ তো লিমিট যখন বুঝাবো তখন আবার উল্টা পাল্টা ভাববে। হয়ে গেল, এক্স হয়ে গেল। তাহলে আমরা মাস অফ এলিমেন্টারি ডিস্ক ইজ, মাস অফ এলিমেন্টারি ডিস্ক ইজ ডিএম সমান আসবে পুরো ভলিউমে, দেখো সলিড স্কয়ার মানে কি ভলিউমের ডিস্ট্রিবিউশন থাকবে, টোটাল মাস যেটা আসবে ভলিউমের ডিস্ট্রিবিউশন থাকবে। তাহলে মাস অফ দ্য এলিমেন্টারি ডিস্ক ইজ ডিএম সমান কত আসবে দেখো, এটা তাহলে পুরো ভলিউমে থাকছে মাসটা, টোটাল ভলিউম এটা রো, আর এইটার এরিয়া কিরকম আসবে দেখো, এটা তো ডিস্ক। এই ডিস্কের কিন্তু এখানে ভালো করে দেখো, আগে যেমন আমরা সিলিন্ডারের ক্ষেত্রে কি করছিলাম, রেডিয়াসটা সেম করছিলাম, এখানে কিন্তু সলিড স্ফিয়ারের যে রেডিয়াস তার সঙ্গে ডিস্কের রেডিয়াস সেম হবে না। কারণ ধরো আপেলের যদি একটা সাইড কাটো, যে তুমি এটা পাবে যখন আস্তে আস্তে একবারে ডায়ামিটার পোর্শনে চলে যাবে, সেটা বড় হয়ে যাবে না ডিস্কটা, রেডিয়াসটা সেম আসবে না। তার মানে এই জন্য রেডিয়াস আমরা কোনটা ধরবো, এই যে এটা রেডিয়াস আসবে এইখান থেকে, এটা হচ্ছে রেডিয়াস। ক্লিয়ার? তাহলে এটাকে তুমি এক কাজ করে স্মল আর ধরে নাও, আর এটা আমরা তো ক্যাপিটাল আর ধরেছি। ওকে, এই ডিসটেন্সটা এক্স, এরপর যদি এখানে একটা আমরা ড্র করি, এটা ক্যাপিটাল আর। ক্লিয়ার? তাহলে এক্স এর রেসপেক্টে আর কে আমরা রিপ্রেজেন্টেশন করতে পারবো। ওকে, এক্স এর রেসপেক্টে যে আর আছে তাকে রিপ্রেজেন্টেশন করতে পারবো। তাহলে এখানে আসবে ডিএম সমান আসবে রো পাই আর স্কয়ার ইনটু ডিএক্স, এটা হচ্ছে টোটাল আমাদের ভলিউম, পাই আর স্কয়ার মানে ওই যে ক্রস সেকশন এরিয়াটা ডিস্কটার, ইনটু ডিএক্স ইনটু রো, মাল্টিপ্লাই করে দিলে কি পেয়ে যাবো আমরা, ডিএম পেয়ে গেলাম। ওকে, ডিএমটা বোঝা গেছে। আচ্ছা, ভেরিয়েবল গুলো আমরা আচ্ছা পরে ভেরিয়েবল চেঞ্জ করছি, এখন এইভাবে ডিএমটা থাক। আচ্ছা তাহলে দেখো, এই যে এলিমেন্টারি আমাদের যে ডিস্ক, সেটার মাস আমরা ডিএম পেয়ে গেছি। এখন এই যে এক্সিসটা, এই এক্সিসটা কোথায় কাজ করছে, সিজি দিয়ে কাজ করবে, একবারে সিজি পয়েন্টের মধ্যে যাবে, যেহেতু এটা ডায়ামিটার। তাহলে সিজি রেসপেক্টে যদি যায় তাহলে কি হবে দেখো, সিজি রেসপেক্টে গেলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত আসবে, হাফ এম আর স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, এটার নাম দিলাম এবি। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এলিমেন্টারি ডিস্ক about axis AB, বা তুমি এটা বলবে ডায়ামিটার অফ সলিড স্ফিয়ার, ডায়ামিটার অফ কি আসবে না, ডায়ামিটার অফ সলিড স্ফিয়ার, ওই পোরশনটা চলে আসবে। হলো, তাহলে আমরা এটাকে ডিআই বলতে পারি। তাহলে ডিআই ইকুয়াল টু কত আসছে দেখো, ডি অফ আই এ বি ইকুয়াল টু আসবে, এই যে পোরশনটা আছে যেটা আমরা কি বলছি, এলিমেন্টারি যেটা ডিএম আছে, সেটা হাফ অফ ডিএম
ইন্টু এই রেডিয়াসের স্কোয়ার মানে আর স্কোয়ার, এই রেডিয়াস এটা হচ্ছে আর স্কোয়ার। এরপর ডিএম এর ভ্যালু পুট করে দাও, তাহলে ডিএম এর ভ্যালু পুট করলে আসে হাফ ডিএম মানে হচ্ছে রো পাই আর স্কোয়ার ডিএক্স, তার মানে আর টু দি পাওয়ার 4 হয়ে গেল, আর দি আর টু দি পাওয়ার 4 ইনটু ডিএক্স হয়ে গেল। তাহলে এখানে দেখো আর ভেরিয়েবল আর ডিএক্স ভেরিয়েবল। এরপর আমরা কি করব না, এই আরটাকে যদি এক্স এর রেসপেক্টে কনভার্ট করে দিতে পারি, তাহলে আমরা এক্স এর লিমিট ওখান থেকে পুট করে দিতে পারবো। ক্লিয়ার? তো সেটা পুট করার জন্য দেখো এখানে ফর্মুলা কি ইউজ করছি আমরা, এই জায়গায় দেখো আর এর যে ভ্যালু আর স্মল আর ক্যাপিটাল আর এক্স, এদের মধ্যে রিলেশন আসছে দেখো ক্যাপিটাল আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। তার মানে এখানে স্মল আর স্কোয়ার সমান আসছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে আর টু দি পাওয়ার 4 সমান কত আসবে, আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 মানে এর আবার ডবল হবে, তার মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর আবার স্কোয়ার চলে আসছে। ক্লিয়ার? তাহলে এক্স ভেরিয়েবল চলে আসছে দেখো, তাহলে এখানে হাফ অফ রো পাই ইন্টিগ্রেশন, এটা ডি আই থেকে এবি করে দিলাম, আর স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার এর আবার স্কোয়ার ইনটু ডিএক্স। তাহলে দেখো এক্সট্রা ভেরিয়েবল চলে এলো এক্স ভেরিয়েবল, এক্স ভেরিয়েবলের ভ্যালু কত আসবে, এই ডট 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 করতে এখানে আসবে ক্যাপিটাল আর, আবার এদিকে ডট 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 করতে কত আসবে ক্যাপিটাল আর, একটা প্লাস দিলে একটা মাইনাস। ক্লিয়ার? তাহলে মাইনাস ক্যাপিটাল আর টু মাইনাসের জায়গায় প্লাস ক্যাপিটাল আর, সেম আগের ফর্মুলা ইউজ করবো, এখানে 2 নিয়ে আসবো, 0 টু আর করে দেবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এখানে করে দিচ্ছি, এটা পুঁছে এটা 0 করে দিলাম, আর এদিকে 2 মানে কি এই 2টা তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার? রো পাই স্কোয়ার, রো পাই এক্স স্কোয়ার এটা, তারপরে ইন্টিগ্রেশন করবো। তাহলে আই অফ এ বি সমান কত আসছে, আই অফ এ বি ইকুয়াল টু, আই গরম আছে খুব ভালো, এ বি ইকুয়াল টু হচ্ছে রো এর ভ্যালুটা পুট করে দিচ্ছি, এম ডিভাইডেড বাই টোটাল দেখো ভলিউম 4/3 পাই ক্যাপিটাল আর কিউ, হ্যাঁ, ইন্টু একটা পাই থাকছে উপরে ওই যে পাইটা, আর এটা কি ও এটা ইন্টিগ্রেশন করা যাবে না, এটাকে ভাঙতে হবে, তাহলে আর টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস অফ 2 আর স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর ইন্টিগ্রেশন করা যাবে ডিএক্স ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 0 টু আর। তাহলে দেখো আসছে এম, এখানে কে কাটছে পাই পাই কেটে যাচ্ছে, 3m, 3টা উপরে তুলে দিলাম, ডিভাইডেড বাই 4 আর কিউব, আর কিউব তো হ্যাঁ ওকে। তাহলে এইখানে কি আসছে দেখো আর টু দি পাওয়ার 4 আর এক্স আছে, আচ্ছা তাহলে এটা আচ্ছা দেখো এই আর টু দি পাওয়ার 4 আরটা তো কনস্ট্যান্ট, তাহলে কি আর টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স মানে কত আসবে, আর টু দি পাওয়ার 4 ইন্টু এক্স প্লাস এখানে আসে কত এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস এখানে প্লাস নয় মাইনাস আছে, তাহলে মাইনাস দেখো 2 আর স্কোয়ার তো কনস্ট্যান্ট, আর এর 2 আর স্কোয়ার এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3, এটা আর স্কোয়ার, ব্যাস। লিমিট কত না, লিমিট হচ্ছে 0 টু আর, 0 টু আর হয়েছে। এগুলো কিন্তু সব ওই দিকের পোর্শন, মানে এখান থেকে এটা এইখানে একটা আমি গন্ডি করে দিচ্ছি এইরকম, ও বাহ, ওই যে পোর্শনগুলো আগের পোর্শন। তাহলে এখানে ভ্যালু পুট করলে আসে 3m ডিভাইডেড বাই 4 পাই, পাই আর নেই, আর কিউব, এখানে দেখো আর টু দি পাওয়ার 5 চলে এলো, যে আর এক্স স্কোয়ার প্লাস এখানেও আসছে আর টু দি পাওয়ার 5/5 প্লাস এখানে আসছে 2 আর কিউ আসছে মানে 2 আর টু দি পাওয়ার 5/3, এটা মাইনাস। ওকে, এরপর এটাকে অ্যাড করতে হবে, দেখো এখানে এলসিএম কত আসবে, এলসিএম আসবে এইটার এলসিএম আসছে, আচ্ছা উপরে চলে যায়, উপরে কোন পোর্শনে, এই পোর্শনে চলে আসছে। ওকে, তাহলে এখানে দেখো আসছে আই এ বি ইকুয়াল টু আসছে 3m ডিভাইডেড বাই 4 আর স্কোয়ার হলো আর টু দি পাওয়ার 5, তাহলে এলসিএম আসছে 15, তাহলে এখানে হচ্ছে 15 আর স্কোয়ার, এটা হচ্ছে 3 আর স্কোয়ার মাইনাস 2 আর এটা হচ্ছে 3 মানে হচ্ছে 5 টু 10 আর স্কোয়ার, আর স্কোয়ার কেন আর টু দি পাওয়ার 5, এটা আর টু দি পাওয়ার 5, এটা আর টু দি পাওয়ার 5, এটা আর কিউব, এটা তার মানে হচ্ছে 3m ডিভাইডেড বাই 4 আর কিউব ইন্টু
কত আসছে ওটা 15 থেকে 5 মানে 8 আসছে, দেখো 8 r⁵ এটা হয়ে গেল 2, এটা গেল 3 5, আর কিউ মানে হচ্ছে আর স্কোয়ার পড়ে থাকছে, মানে দেখো 2/5 m r²। ক্লিয়ার? কত আসবে? 2/5 m r²। তোমাদেরকে আমি দেখো বারবার বলছি, এই যে পোর্শনগুলো, এই পোর্শনগুলো তোমাদের যদি ক্যালকুলেশন অতটা তোমরা নাও করতে পারো, কিন্তু মনে তোমাদেরকে রাখতে হবে যে ফর্মুলাটা কত হয়েছে। আর বারবার এই কথাটাও বলছি আমি, ক্যালকুলেশন যদি তোমরা ঠিকঠাক না করো তাহলে কিন্তু মনও অতটা ভালো থাকবে না। ক্লিয়ার? বা অনেক দীর্ঘক্ষণ প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, তাহলে 2/5 m r² কি হলো? এনি ডায়ামিটার্স অফ দ্য সলিড স্ফিয়ার, এনি ডায়ামিটার্স অফ দ্য সলিড স্ফিয়ার। এরপর যদি আমরা করি যে কোনো ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে দেখো এটাকে এইভাবে করে নাও, এই অ্যাক্সিসটা ট্যানজেনশিয়াল, দুটো অ্যাক্সিস ট্যানজেনশিয়াল আর ডায়ামিটার প্যারালাল আছে, মাস্ট প্যারালাল আছে। তাহলে অ্যাক্সিসটাকে যদি আমরা সিডি কনসিডার করে নিই, ফর্মুলা কি আসবে? প্যারালাল অ্যাক্সিসের থিওরেম, সে রূপটা তো বলতে পারবো না অবশ্যই, এর আগের ভিডিওতে আসি। আই অফ সিডি ইকুয়াল টু আসবে আই অফ এবি প্লাস এম ইন্টু r²। ভালো করে দেখো, যেটা সিজি হয়, যে অ্যাক্সিসটা সিজির রেসপেক্টে কোনো বডির মুভ করে, যে অ্যাক্সিসটা সিজির রেসপেক্টে মুভ করে, সেইটা হচ্ছে এ ইন্টু এবি, মানে এই যে অ্যাক্সিসটা আসবে সেই অ্যাক্সিসটা আসবে কত? এবি অ্যাক্সিস আসবে, আর সিডিটা হচ্ছে কি ওর সঙ্গে যে প্যারালাল থাকবে সেই প্যারালাল অ্যাক্সিস থাকবে। ক্লিয়ার? তাহলে আইসিডি ইকুয়াল টু আইএবি প্লাস এমআর², মানে সিডি অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু এটা হবে। ক্লিয়ার? মানে এটা আইএবি ইকুয়াল টু আইসিডি প্লাস এমআর² কিন্তু করতে পারবে না তুমি, তাহলে মাইনাস করতে হবে। ওকে, তাহলে এরপর ভ্যালু পুট করে দাও। তাহলে এম এর ভ্যালুটা পেলাম 2/5 m r² প্লাস হচ্ছে m r², তাহলে এখানে প্লাস 5 আসছে, মানে হচ্ছে 7 আসছে, 7/5 m r²। তাহলে এনি ডায়ামিটারের রেসপেক্টে কত ভ্যালু আসছে? 7/5 আসছে m r², এনি ডায়ামিটারস, এনি ডায়ামিটারস। ক্লিয়ার? এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন হয়, তার মধ্যে জাস্ট একটা স্মল টাইপের প্রবলেম এখানে দিচ্ছি। সলিড স্ফিয়ারের প্রচুর প্রশ্ন হয়, সেই ধরনের প্রশ্নগুলো পরে এক্সপ্লেন করবো নিউমেরিক্যালে। জাস্ট একটা দিচ্ছি যেটা বোর্ডের যে এক্সাম সেগুলোতেও পড়ে, এমনিতে কম্পিটিটিভ পরীক্ষাতেও আসেই। এই হচ্ছে তিনটে আমার সলিড স্ফিয়ার, যার রেডিয়াস সেম, মাস সেম, এম আর। ক্লিয়ার? সবার এম আর বলে দিয়েছি, বাট এক্সিসটা বলেছে এটা, এই এক্সিসের রেসপেক্টে রোটেশন করছে, তাহলে এদের টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসবে? দেখো এই দুটোর মাসের জন্য এই এক্সিসটা কি আসছে? ট্যানজেনশিয়াল আসছে, বাট এই এক্সিসটা আসছে সিজির রেসপেক্টে, তার মানে টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া আই টোটাল আমরা করব কি, এদের 7/5 m r², কটা আছে? দুটো বডি আছে, এই জন্য একটা 2 মাল্টিপ্লাই করে দিই, এটা অ্যাডিটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার? মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস এটার জন্য আসবে কত? 2/5 m r², অ্যাড করে দিলে আসবে 25, 5 হচ্ছে 5 এ থাকছে না। ওকে, তাহলে 70 প্লাস হচ্ছে 2/5 m r², তার মানে হচ্ছে 16/5 m r²। হিউজ এরকম টাইপের প্রবলেম থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের সলিড স্ফিয়ার কমপ্লিট হয়ে গেল। এরপর যদি আমরা হোলো স্ফিয়ারের দিকে তাকাই, তার ক্ষেত্রে কিভাবে ফর্মুলাটা আসবে দেখো। এইটি হচ্ছে একটা হোলো স্ফিয়ার ধরে নিচ্ছি, যার মাস ডিস্ট্রিবিউশন থাকবে অনলি সারফেসে। এটার আমরা ডায়ামিটার, সব ডায়ামিটারগুলো সেম হবে, তো আমরা এই ডায়ামিটার রেসপেক্টে ক্যালকুলেট করছি। এখন সেম যেটা সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, বা যেটা আমরা এখানে তোমার স্ফিয়ারের ক্ষেত্রে যেটা বলবো আমরা সেন্টার বলবো, সেই সেন্টারের ডিস্টেন্স ধরলাম কি, সেন্টার রেসপেক্টে এক্স ডিস্টেন্স একটা স্মল এলিমেন্ট কনসিডার করলাম, এই এলিমেন্টটা সেম, রেডিয়াস কিন্তু স্মল আর হয়ে যাবে, আর এইটা ক্যাপিটাল আর থাকছে, আর এখানে ডিস্টেন্সটা তো এক্স অলরেডি আছে। এর আমরা মাস ক্যালকুলেট করবো, আর থিকনেসটা আমরা ধরে নিলাম কি ডিএক্স। ওকে, থিকনেসটা ধরে নিলাম কত না, ডিএক্স ধরে নিলাম। আর এটা সবচেয়ে বেটার হয় যদি আমরা ওই পোলার কোঅর্ডিনেটে চেঞ্জ করে দিই। হ্যাঁ, মানে
ভেরিয়েবলটাকে, এটা তাহলে ডি থিটা হয়ে গেল, এই যে অ্যাঙ্গেল, এটা ডি থিটা, আর এইটা যে অ্যাঙ্গেল করেছি এটা থিটা, থিটা, এটা হচ্ছে ডি থিটা স্মল যেটা করেছে। কারণ এটা হচ্ছে চেঞ্জ হবে, যত থিকনেস করবে তত থিকনেসটা যত আমরা ইনক্রিজ করবো তত কি আসবে, যে ভ্যালুটা চেঞ্জ হবে। তো আমরা প্রায় 10 to 0 ধরবো, এই জন্য ডি থিটা ধরেছি। তার ক্ষেত্রে ওটা কি লিনিয়ার ধরা হবে। তাহলে মাস অফ এলিমেন্টারি রিং হবে এখন, হ্যাঁ, মাস অফ এলিমেন্টারি ডিস্ক ইজ ডিএম সমান কত আসবে না, ডিএম সমানের মাস হবে দেখো 2 পাই আর স্মল আর টোটাল পেরিমিটার ইন্টু ডিএক্স। আচ্ছা, ডিএক্স এর জায়গায় তাহলে আমরা এক কাজ করি, আর ইন্টু ডি থিটা পুট করে দিই, হ্যাঁ, কারণ এটা রেডিয়াস, তো রেডিয়াসটা হচ্ছে এখান থেকে এটার, আচ্ছা এটা এই রেডিয়াসটা আছে, তাহলে এই রেডিয়াসটা যদি আছে তাহলে ওটা হচ্ছে ক্যাপিটাল আর হয়ে গেল, ক্যাপিটাল আর ইন্টু ডি থিটা, স্মল আর আসছে না, মানে এই দিকের যে পোর্শনটা আসছে, তাহলে ক্যাপিটাল আর ইন্টু ডি থিটা, মানে এই একটা আসছে আমার রেসপেক্টে, ক্লিয়ার। তাহলে এটা ডিএম পেয়ে গেলাম। এরপর ইন্টু কত হবে না, এখনো ডিএম টোটাল হয়নি, ইন্টু হচ্ছে পুরো স্ফিয়ার থাকবে মানে সিগমা। তো সিগমার ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে এম ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আর স্কোয়ার টোটাল সারফেস এরিয়া ইন্টু 2 পাই স্মল আর ক্যাপিটাল আর ডি থিটা। সিগমার ভ্যালু সামনে নিয়ে চলে এসেছি, এখানে 2 পাই ক্যান্সেল করলে একটা 2 পড়ে থাকবে, একটা আর কেটে গেলে আর পড়ে থাকবে, তাহলে এম ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর এখানে স্মল আর ইন্টু ডি থিটা, এটা হয়ে গেল আমাদের ডিএমটা। এরপর এটা তো একটা রিং আসবে, যেহেতু হলো স্ফিয়ার, তাই রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া কত আসবে, অ্যাবাউট যদি আমরা এটা এক্সিস বলে দিই, এবি MOI of about axis of hollow sphere moment of inertia of hollow sphere about axis AB এর ডায়ামিটার, কিন্তু বাকি টাকাটা তুমি লিখে দিতে পারো ডায়ামিটার, হ্যাঁ, বা এনি ডায়ামিটার, এবিটা ডায়ামিটার আছে, তাহলে আই অফ এবি ইকুয়াল টু আসবে, এটা ডিআই করে দাও, ইন্টু আসবে দেখো এম আর স্কোয়ার হয়, মানে ডিএম ইন্টু আর স্কোয়ার, মানে এটা এই রেডিয়াসটা আছে, যেটা আছে আমার রিং, যেটা এলিমেন্টারি রিং তার রেডিয়াস। এবার ডিএম এর ভ্যালু পুট করে দিলে আসছে এম ডিভাইডেড বাই 2r, এটা হচ্ছে আর ডি থিটা, মানে আর কিউব ইন্টু ডি থিটা আছে, আর কিউব ইন্টু ডি থিটা, ক্লিয়ার। এরপর এটাকে আমরা এই যে আর আছে সেটাকে থিটার রেসপেক্টে আমরা কনভার্ট করে দিই, থিটার রেসপেক্টে যদি কনভার্ট করে দিই তার ক্ষেত্রে কি আসবে দেখো, এটা তো এক্স, এক্স তো ভেরিয়েবল হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই পোর্শনটা নেব, এটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান আসছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াম সাইন অফ থিটা, তার মানে স্মল আর ইকুয়াল টু আসছে ক্যাপিটাল আর সাইন থিটা, ক্যাপিটাল আর সাইন থিটা, তার মানে এখানে ফর্মুলাটা আসবে এম বাই 2 ক্যাপিটাল আর, এখানে আসবে আর কিউব সাইন কিউব থিটা, আর কিউব সাইন কিউব থিটা ইন্টু ডি থিটা হয়ে গেল। তাহলে এরপর আমরা ইন্টিগ্রেশন করব, থিটার রেসপেক্টে ভেরিয়েবল চলে আসছে, এখানে একটা আর কেটে দিতে পারো তুমি, আর স্কয়ার পড়ে থাকছে, তাহলে এম আর স্কয়ার বাই 2, তাহলে এম আর স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন সাইন কিউব থিটা, এটা হয়ে গেল আই এবি। এবার লিমিট দেখো, থিটার লিমিটটা কি আসছে দেখো, থিটা তো এটা থেকে রোটেট করে করে এখানে আসছে, তার মানে পুরো কমপ্লিট হয়েছে। যখন এটাকে আমরা থিটাটা এখানে লিখছি তার ক্ষেত্রে 0 হলো, ডট 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 করতে এই পোর্শন পর্যন্ত টোটাল স্টিক কমপ্লিট হয়ে যাবে, তার মানে কি 0 টু পাই আসছে, তাহলে ভ্যালু কত আসছে 0 টু পাই, আর এটা 0 টু পাই, আচ্ছা 0 টু পাই হলে আমরা ইন্টিগ্রেশনটা এইখানেই করছি, এই জায়গাতে, আচ্ছা এই জায়গাতেই করি, তাহলে আই অফ এ বি ইকুয়াল টু এম আর স্কোয়ার বাই 2, সাইনের ইন্টিগ্রেশন তো এরকমভাবে করা যাচ্ছে না, ওটাকে দুটো পার্টে ডিভাইডেড করে দিই, 0 টু পাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা, ক্লিয়ার। এই ভ্যালুটাকে লিখছি দেখো এরকম, এম আর স্কোয়ার বাই 2, এই পোর্শনটাকে লিখতে পারি 1 মাইনাস কস অফ থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা, ওকে 1 মাইনাস, তাহলে আসছে সাইন সাইন ইন্টু থিটা ডি থিটা, এরপর এই 1 মাইনাস কস স্কোয়ার আসছে,
ওয়ান মাইনাস কস স্কোয়ার সাইন থিটা ডি থিটা। এরপর যদি সাইন থিটা এখানে মোট করে দিই তাহলে সাইন থিটা আর কস থিটা এখানে পড়ে থাকছে। আচ্ছা, তাহলে সাইন থিটা কস থিটা যদি লিমিট করা হয় তাহলে এটা ভেরিয়েবল আসছে। তাহলে ভেরিয়েবলটাকে আচ্ছা কাজ করে যাক, এটাকে অ্যানাদার কোনো ভেরিয়েবলে কনভার্ট করে নেওয়া যাক। তাহলে এই দিক পোর্শনটা আমি মুছে দিলাম। তাহলে এটাকে যদি অন্য ভেরিয়েবলে কনভার্ট করি তাহলে সে কস থিটা সমান টি ধরে নাও, হ্যাঁ টি এক্স বা এক্স তো ধরেছি, তাহলে টি এ ধরো। তাহলে এখানে কস থিটা ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস সাইন থিটা, না সাইন থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে কস থিটা প্লাস, তাহলে কস থিটা হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা ডি থিটা সমান হচ্ছে ডিটি। ওকে, তাহলে এখানে আমরা ভেরিয়েবল পুট করছি, দেখো এম আর স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ওয়ান মাইনাস টি স্কোয়ার ইন্টু এটা আসছে দেখো ডিটি চলে আসছে, তার আগে একটা মাইনাস থাকছে, তাহলে মাইনাসটা সামনে নিয়ে, আচ্ছা এখানে মাইনাস না করে এখানে মাইনাস নিয়ে চলে আসবে, বাট বা এখানে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে টি স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। আচ্ছা তাহলে আচ্ছা এখানে মাইনাস থাক, এটা আসছে কত, এই পোর্শনটা আসছে মাইনাস। তো লিমিট তো চেঞ্জ হয়ে যাবে না, টি এর এখানে দেখো থিটার লিমিট, আচ্ছা হ্যাঁ লিমিট চেঞ্জ হবে, তার মানে যখন থিটার লিমিট ছিল তোমার জিরো, থিটার লিমিট হচ্ছে আর যে পোর্শনটা আছে জিরো, তাহলে cos 0 ইকুয়াল টু কত, cos 0 ইকুয়াল টু 1, তাহলে এটা 1 হয়ে গেল। আচ্ছা আবার যখন থিটার লিমিট হচ্ছে পাই বাই টু, cos পাই বাই টু, cos পাই বাই টু মানে হচ্ছে কত, cos এই পাই বাই টু না cos পাই মানে হচ্ছে টু 180 ডিগ্রি, মানে যে 180 ডিগ্রি প্লাস হচ্ছে জিরো, তাহলে হচ্ছে cos কত হলো, cos 0 1 আর ওটা আসছে 180 ডিগ্রি, ওটা আসছে 1 আসছে, cos 180 ডিগ্রি 1 আসছে, কারণ cos 180 ডিগ্রি ইকুয়াল টু আসবে cos অফ পাই বাই টু 2 ইন্টু পাই বাই টু, তার মানে হচ্ছে পাই মাইনাস অফ বা প্লাস অফ জিরো, তাহলে প্লাস মাইনাস যদি জিরো হয় যে কোনো একটা কোয়াড্রেন্টে পড়ছে তোমার সেকেন্ড বা থার্ড, তাহলে সেকেন্ড বা থার্ড সব করো বস হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ আসছে তোমার 1 আসছে, মাইনাস 1 আসছে, হ্যাঁ তাহলে এটা 1 থেকে মাইনাস 1 চলে আসছে। এরপর ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে শুরু করছি আমরা আই এ বি সমান, তাহলে আই বি সমান হচ্ছে মাইনাস এম আর স্কোয়ার বাই টু, এটা হচ্ছে 1 আছে মানে হচ্ছে টি হলো, মাইনাস এখানে আসছে কত টি কিউব বাই 3, এটা লিমিট কত হচ্ছে, লিমিট হচ্ছে 1 থেকে মাইনাস 1, 1 থেকে মাইনাস 1, তাহলে আপার লিমিট বসাও মাইনাস এম আর স্কোয়ার বাই টু, আপার লিমিট যদি বসাই তাহলে আসছে 1 মাইনাস অফ, আচ্ছা 1টা হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস অফ 1, তারপরে হচ্ছে মাইনাস প্লাস হয়ে গেল, যেহেতু টি কিউ আছে তারপরে যে সাইন আসবে সে সাইনই আসবে, তার মানে হচ্ছে তোমার প্লাস হয়ে গেল 1/3, এরপর মাইনাস অফ, আমরা যখন লোয়ার লিমিট বসাচ্ছি তার ক্ষেত্রে 1 আসছে, তারপর 1 এলে এটা 1 এলে কত হচ্ছে মাইনাস, আর এই যে মাইনাস আছে এখানে এই মাইনাসটা গুণ হলে চলে আসছে প্লাস 1/3, এটা তার মানে এখানে আসছে দেখো মাইনাস টু, এই লিমিটের আগের লিমিট 1, তার মানে হচ্ছে মাইনাস এম আর স্কোয়ার বাই টু মাইনাস টু প্লাস হচ্ছে 2/3, এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আসছে মাইনাস এম আর স্কোয়ার বাই টু মাইনাস 6 প্লাস, আচ্ছা একবারে করে দিচ্ছি, তাহলে হচ্ছে 3 গুণে আসছে 6 প্লাস 2 মানে 4 আসছে, হ্যাঁ তাহলে হচ্ছে 4/3, এটা হয়ে গেল মাইনাস, তাহলে দেখো একটা মাইনাস একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, তার মানে কত পড়ে থাকছে 2 কেটে গেলে 2, মানে 2/3 আসছে, দেখো 2/3 m ইন্টু আর স্কোয়ার, তাহলে কি আসছে না সলিড হলো সিলিন্ডারের ক্ষেত্রে আসছে 2/3 ইন্টু এম আর স্কোয়ার, হলো সিলিন্ডারের ক্ষেত্রে কত আসছে 2/3 এম স্কোয়ার, আর সলিডের ক্ষেত্রে আছে 2/5 এম আর স্কোয়ার। সেম যদি আমরা এটাকে ডায়ামিটার বরাবর মানে ট্যানজেনশিয়াল কোনো অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করি, এটা ধরো ট্যানজেনশিয়াল কোনো অ্যাক্সিস টাচ করলো না, এটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিস, তাহলে অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করা, তাহলে এটা কি সেই প্যারালাল অ্যাক্সিস থিওরেম লাগাবো আমরা, তাহলে প্যারালাল অ্যাক্সিস এটা তো সিজি আসবে, তাহলে আই অফ এটাকে সিডি ধরি যদি আমরা, তাহলে আই সিডি সমান আসবে আই অফ এ বি প্লাস এম ইন্টু আর স্কোয়ার, তাহলে হচ্ছে এখানে 2/3 এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম আর স্কোয়ার,
তার মানে 2/3 হলে হচ্ছে 3 মান 2 5/3 mr স্কয়ার। ক্লিয়ার? 5/3 কত আসছে? 5/3 mr স্কয়ার। এটা হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনারশিয়া কত আসছে? 5/3 m * r স্কয়ার। ট্যানজেনশিয়াল অ্যাক্সিসের রেসপেক্টে। ক্লিয়ার? এই ছিল আজকে ক্লাস। সলিড স্ফিয়ার হোল স্ফিয়ার হয়ে গেল। মোমেন্ট অফ ইনারশিয়া কোণের কিছু বাকি রইলো, তারপরে আমরা এতে চলে যাব, আমরা যেটা টর্ক আছে আমাদের, টর্ক ইকুয়াল টু আলফা বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওইগুলোতে। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, ভালোভাবে পড়াশোনা করে যা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে, তাছাড়া তো বুঝতে পারবো না কোন বেশি সে তোমরা পড়াশোনা করছো। থ্যাঙ্কস।